আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে 3 বার ইস্তেগফার করতেন এবং এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটির মধ্যে অনেক মাহাত্ম্য রয়েছে। দোয়াটি সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ এবং তিরমিজির মধ্যে রয়েছে। আরও অনেক সহিহ হাদিসের কিতাবে দোয়াটি রয়েছে। যদি আপনি অকারণে চিন্তিত থাকেন বা কারণ ছাড়াই আপনার মনে একটা বেদনা, দুঃখ, কষ্ট বিরাজ করে, বা আপনি কোনো কারণে মনক্ষুণ্ণ হয়ে আছেন কিন্তু আপনি কারণ খুঁজে পাচ্ছেন না, আসলে কারণটা কি? আপনার মন খারাপ হয়ে থাকে। অনেক সময় কারো কারো অকারণে কান্না পায়, কাঁদতে ইচ্ছা করে। আবার কেউ কেউ হঠাৎ অন্তরে ভয় অনুভব করে এবং তার বুকের মধ্যে দুরু দুরু শুরু হয়। সেটা রাতেও হতে পারে, দিনের বেলাও হতে পারে, এবং খুবই টেনশনের মধ্যে থাকে। কোন টেনশনের কারণে, কোন সমস্যার কারণে এরকম হচ্ছে সেটা নিজেও বোঝা যায় না, যে কেন আমার হঠাৎ করে ও কারণে ভয় আসছে, ও কারণে চিন্তা আসছে, ও কারণে টেনশন আসছে, ও কারণে কান্না পাচ্ছে, ও কারণে আমার কষ্ট লাগতেছে, এরকম কেন হচ্ছে? অনেকে মনে করেন যে হয়তো বদনজরের সমস্যা, বা অনেকে মনে করেন যে জিনের সমস্যা অথবা জাদুটোনার সমস্যা হতে পারে। আসলে এই ধরনের সমস্যা না হলেও আমি যে সমস্যাগুলো বললাম, অকারণে ভয়, চিন্তা, দুঃখ, টেনশন বা স্ট্রেস নেওয়া বা কান্না আসা, এগুলো হতে পারে। যদি এরকম কারো হয়ে থাকে তাহলে খুব সুন্দর একটি আমল ইনশাআল্লাহ জেনে রাখুন। কিছুক্ষণ আগে যে দোয়াটি আমি পড়লাম, এই দোয়াটি দিয়েই আমলটা করতে হবে। দোয়াটি অবশ্যই নামাজ শেষ করে করতে হবে। যারা জামাতে নামাজ আদায় করেন তারা জামাতে ফরজ সালাত আদায় করার পর সালাম ফেরানোর পরেই সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ে নেবেন। আমাদের দেশে ইমাম সাহেব হাত তুলে দোয়া করেন এবং আমরা ওই দোয়ার মধ্যে এটি পড়ি। হ্যাঁ, তখনও পড়তে পারবেন, কিন্তু সালাম ফেরানোর পর এটা পড়ে নেওয়া, এটা হচ্ছে সহি সুন্নাহ। তো এটা পড়ে নেবেন, তারপরে যদি আবার দোয়া করেন দোয়ার মধ্যেও পড়বেন। এটা মসজিদে জামাতে যারা নামাজ পড়েন তাদের জন্য। যারা বাসা বাড়িতে নামাজ পড়েন, পুরুষ অথবা মহিলারা বিশেষ করে ঘরে নামাজ আদায় করেন, তারা ফরজ নামাজ শেষ করার পর সালাম ফেরানোর পর সাথে সাথে ইস্তেগফার করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়ে নেবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন 33 বার, যখন ঘরে আপনি ফরজ সালাত আদায় করছেন তখন। জামাতে যখন সালাত আদায় করবেন তখন একবার বা একের বেশি পড়তে পারেন মসজিদে, কিন্তু আপনি যখন ঘরে পড়বেন তখন 33 বার পড়বেন, মনে রাখবেন এটা। তাছাড়া আপনি রাতে ঘুমানোর আগে অবশ্যই 33 বার এই দোয়াটা পড়বেন। আগে 3 বার ইস্তেগফার করবেন এবং 3 বার দুরুদ পড়বেন, এবং এই দোয়া শেষ করার পরে আবার দুরুদ ইস্তেগফার পড়বেন, এবং অন্যান্য মাসনুন দোয়া যেগুলো আপনি জানেন সেগুলো পড়ে ঘুমাবেন। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার অন্যান্য দোয়া তাসবিহ যদি থাকে সেগুলো তো অবশ্যই পড়বেন, এবং এই দোয়াটা কমপক্ষে 33 বার পড়বেন। যদি না পারেন কমপক্ষে 3 বার পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের পরে এই দোয়াটা পড়া আমাদের জন্য সহিহ একটি সুন্নাহ, এবং এই দোয়াটির মাধ্যমে ওই যে বললাম আপনার অকারণে ভয় আসে, দুঃখ আসে, কষ্ট আসে, কান্না আসে, আপনি চিন্তিত থাকেন, টেনশনে থাকেন, নানা ধরনের যে উপদ্রবের মধ্যে আপনি থাকেন, এগুলা সব কিছু ইনশাল্লাহ দূর হয়ে যাবে তাৎক্ষণিকভাবে। আপনি এরকম অবস্থায় যদি থাকেন তাহলে মাত্র 33 বার এই দোয়াটা পাঠ করেন, আগে পরে দুরুদ ইস্তেগফার এগুলা শেষ করে এই দোয়াটা 33 বার করেন, আপনি তাৎক্ষণিক ইনস্ট্যান্টলি রিলিফ পেয়ে যাবেন। পরীক্ষা করুন, এখনই পরীক্ষা করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দানকৃত অনেক জিনিস আমরা হাই পাওয়ার, সুপার পাওয়ার মেডিসিন হিসাবেও ব্যবহার করতে পারি। মূল কথা হচ্ছে প্রয়োগ পদ্ধতি জানা না থাকার কারণে আমরা ভুক্তভোগী হয়ে থাকি। আশা করি
প্রয়োগ পদ্ধতি জানতে পারলেন। আর কিছুই আপনার পড়তে হবে না, শুধু এই দোয়া 33 বার পড়েন, আপনার মন শান্তি হবে ইনশাআল্লাহ। তবে আগে এবং পরে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ, আগে এবং পরে 3 বার করে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।